আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ট্রাম্পকে ভুয়া গোয়েন্দা তথ্য থেকে সতর্ক থাকতে বলল ইরান। লেবানন নিয়ে ইসরায়েলের পরিকল্পনার বিরোধিতা যুক্তরাষ্ট্রের। জেনজির পর এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত। ওয়েস্ট বেঙ্গল পাল্টে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ করার দাবি বিজেপির। বাংলাদেশ জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, বিতর্কিত দাবি শুভেন্দুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে মজাও করেছেন। আরাকচি সতর্ক করে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভুলের কারণে যুক্তরাষ্ট্র অতীতে ভুল হিসাব করেছে। হরমুজ নিয়েও আরো বড় ভুলের ঝুঁকি রয়েছে। বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি লেখেন, গোয়েন্দা ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে। এর উদাহরণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ। এখন হরমুজ প্রণালী নিয়ে আরো বড় ধরনের ভুল হিসাব করা হচ্ছে। এ সময় মজা করে তিনি বলেন, ভুয়া খবরের চেয়েও ভয়ঙ্কর হলো ভুয়া গোয়েন্দা তথ্য। সতর্ক থাকুন। পোস্টের শেষে আরাকচি বলেন, পৃথিবীর যে কোনো শক্তির চেয়েও আল্লাহ মহান এবং তারা আল্লাহর ওপর ভরসা করেন। এর আগে বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেন, যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমার মনে হয় আমরা এটি ধরে রাখবো। ট্রাম্পের দাবির পর ইরান তা প্রত্যাখ্যান করে জানায়, হরমুজ প্রণালীর পরিস্থিতি এখনো তেহরানের শর্তের সঙ্গে যুক্ত। একই দিনে ইরানের বাসিস বাহিনীর প্রধান হোসেন তাইয়েবও বলেন, প্রণালীটি ইরানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে। লেবাননে স্থায়ীভাবে ইসরায়েলের সেনাবাহিনী উপস্থিতির ধারণা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘন্টা আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছিলেন, দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনারা অবস্থান করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে যে কাঠামোগত চুক্তি হয়েছে সেটি মেনে চলবে, এমনটাই ওয়াশিংটন সব পক্ষের কাছে প্রত্যাশা করে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করে সব পক্ষই সম্মত কাঠামো অনুযায়ী কাজ করবে। ইসরায়েল স্পষ্টভাবে জানিয়েছে যে লেবাননের ভূখণ্ড নিয়ে তাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। এর আগে সোমবার দক্ষিণ লেবানন সফরের সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাটস বলেছিলেন, ইসরায়েলি সেনারা সেখানে থাকার জন্যই এসেছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ও আমি স্পষ্ট করে দিয়েছি, এই নিরাপত্তা অঞ্চল থেকে আমরা সরে যাচ্ছি না। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি যুদ্ধবিরতি কাঠামো অনুযায়ী লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থায়ী সামরিক উপস্থিতি চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে এটি দুই দেশের দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার জন্য উপযোগী নয়। ওয়াশিংটন লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি নিজেদের সমর্থনও পুনর্ব্যক্ত করেছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জেনজির আন্দোলনের রেশ কাটতে না কাটতেই ভারতের রাজপথে সরব হয়ে উঠেছে নতুন প্রজন্ম। উন্নত স্কুল, নিরাপদ সড়ক, বিশুদ্ধ পানি, পর্যাপ্ত শিক্ষক, মানসম্মত খাবার ও প্রয়োজনীয় নাগরিক সুবিধার দাবিতে এবার রাস্তায় নেমেছে জেন আলফা। ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ, পদযাত্রা ও অবস্থানের চাপের মুখে পড়েছে স্থানীয় প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু হওয়া জেনজির আন্দোলন নতুন প্রজন্মকেও নিজেদের অধিকার ও সমস্যার বিষয়ে সোচ্চার হতে অনুপ্রাণিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোথাও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিচ্ছে শিক্ষার্থীরা, কোথাও স্কুলের ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ করছে, আবার কোথাও দিনের পর দিন অবস্থান কর্মসূচি পালন করছে তারা। সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের প্রভাবেই বিভিন্ন রাজ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে স্কুল ও নাগরিক সুবিধা নিয়ে প্রতিবাদ। স্বাধীনতা দিবসকে সামনে রেখে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে গ্রামাঞ্চলের সরকারি স্কুলের উন্নয়নের দাবিতে স্কুল ঠিক করো নামে একটি প্রচারণা শুরু করেন। এরপর বিভিন্ন রাজ্যে স্কুল শিক্ষার্থীদের স্থানীয় সমস্যা নিয়ে প্রতিবাদ আরো দৃশ্যমান হয়ে ওঠে। এর আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক আন্দোলন হয়েছিল। রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরেও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ করার দাবি উঠেছে দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায়। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ও রাজ্যসভার সদস্য শ্রমিক ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গ শুধু একটি নাম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশভাগ, পৃথক রাজ্য গঠন এবং বাংলার হিন্দুদের জন্য একটি স্বতন্ত্র ভূখণ্ডের দাবির ইতিহাস। বুধবার রাজ্যসভায় কেরালার নাম পরিবর্তন করে কেরালম করার উদ্যোগ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। কেরালার নাম কেরালম করার প্রস্তাবকে স্বাগত জানিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, কয়েক দশক ধরে ওই রাজ্যের মানুষ নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন। এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও
ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকাও প্রশংসা করেন তিনি। বিজেপির এই নেতা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সরকার একসময় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে রাজ্যের নাম শুধু বেঙ্গল করার উদ্যোগ নিয়েছিল, তবে বিজেপি সেই প্রস্তাবের বিরোধিতা করেছিল। শ্রমিক ভট্টাচার্য বলেন, 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গ গঠনের পেছনে সে সময়কার রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দাবি, বাংলার হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য একটি পৃথক রাজ্যের প্রয়োজনীয়তার কথা তৎকালীন কংগ্রেস নেতৃত্ব বলেছিল। ভাষ্য, রাজ্যের নাম শুধু বেঙ্গল করা হলে পশ্চিমবঙ্গ সৃষ্টির সঙ্গে জড়িত মানুষের সংগ্রাম এবং সে সময়ের রাজনৈতিক সিদ্ধান্তকে অসম্মান করা হবে। তাই ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তে পশ্চিমবঙ্গ নামই রাখা উচিত। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলাদেশ জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে। এ নিয়ে বিস্তারিত তথ্য না দিয়ে তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ একসময় জঙ্গিদের নিরাপদ করিডোর ছিল। বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের হাবড়া থেকে সন্দেহভাজন এক পাকিস্তানি নাগরিক গ্রেফতারের পর শুভেন্দু এমন বিতর্কিত মন্তব্য করলেন। রানা রৌফ নামে গ্রেফতারকৃত ওই ব্যক্তি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর গুপ্তচর বলে সন্দেহ করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাদের দাবি, রানা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। শুভেন্দু বলেন, বাংলাদেশ থেকে যাতায়াত করার জন্য পশ্চিমবঙ্গ জঙ্গিদের সেফ প্যাসেজ ছিল। মমতা প্রশাসনকে ইঙ্গিত করে এমন মন্তব্যের পরই শুভেন্দু দাবি করেন, বাংলাদেশ জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে। তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এসবের বিরুদ্ধে অ্যাকশন নিত। পশ্চিমবঙ্গের পুলিশকে কাজ করতে দেওয়া হতো না। এখন পশ্চিমবঙ্গ পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে, তাই বিষয়গুলো আপনাদের সামনে আসছে। পাকিস্তান থেকে কাশ্মীরে এসেছিল, এরপর কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। গত মঙ্গলবার রাতে বেনাপোল সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হাবড়া থেকে রানাকে গ্রেফতার করে এসটিএফ। সংস্থাটি জানিয়েছে, 2012 সালে রানা নেপাল সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেছিলেন। এরপর ভারতীয় জাল পরিচয়পত্র নিয়ে কলকাতায় থাকতেন। বুধবার রানাকে বারাসাতের আদালতে তোলা হলে এসটিএফ এর আইনজীবী প্রসেনজিৎ দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এর আগেই তাকে গ্রেফতার করা হয়েছে। আগামী 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের আগে নাশকতার ছক ছিল রানার। পরে আদালত রানাকে 14 দিনের জন্য এসটিএফ এর হেফাজতে দেন। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।